আমি আজকের এই ছোট পরিসরেও যে পুরো আলোচনাটার মধ্যে আমার বিবেচনা একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমাধানটা কিন্তু নিহিত আছে। আমরা অনেকদিন ধরে বলছিলাম এবং আমি এখন যে কথাটা বলবো আমার আগের পার্টের আলোচনার সাথে কিছু সংযুক্তি ছাড়া নতুন কিছু না। আমি তার আগেই আমি আবার একটু ভিত্তিটা আলোচনা করে নিই। আপনি বলছেন যে এই পুরো জায়গা থেকে জনগণকে স্বস্তি দেওয়ার উপায় কি? দেখুন এইখানে আমরা পরিকল্পনাবিদদের কথা শুনলাম। তাহলে আমরা একটা সংকট সমাধানের জন্য জনগণের কথা শুনবো, যারা এক্সপার্টিস তাদের কথা শুনবো, সারা দুনিয়ার অভিজ্ঞতা নেব। এই ৩ টা জিনিসকে আগে কাজে লাগাবো কিনা। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল বিষয়। এইটাকে যদি কাজে লাগাই আর যদি জনস্বার্থে আমি সামগ্রিক কাজটা বিবেচনা করি তাহলে সমাধান অসুবিধা নেই। তাহলে এইবার আসি কংক্রিট ফর্মে। একটা হচ্ছে কি আপনি এখানে বারবার দেখলাম যে ভোটের কথা বলেছেন। আমি এটা নিয়ে বিতর্ক না করে শুধু এই কথা বলতে চাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা যাতে ভোট দিয়ে তাদের প্রকৃত প্রতিনিধি বাছাই করতে পারে। প্রকৃত প্রতিনিধি এই কথা বললাম কারণ নির্বাচনকে টাকার খেলা আলোচনা উঠেছে অন্যান্য জায়গা থেকে মুক্ত করে একটা ভালো নির্বাচন করতে হবে। এটা ১ নম্বর গেল। এইখানে আর দুটি কথার প্রধান বিষয় হলো এই যে সমন্বয় আপনি কখনো করতে পারবেন না। এখানে এক্সপার্টরাও যেটা বললেন আমি শুরুতেও বলেছি মেট্রোপলিটন গভর্নমেন্ট যেটা হবে তার আন্ডারেই সব সংস্থাগুলোকে নিয়ে আসতে হবে এবং একই ছাদের নিচে এসে জনগণের কাছ থেকে তাকে সম্মতি নিয়ে পরিকল্পনা গ্রহণ করা এবং জনগণকেই তার জন্য যাতে জবাবদিহি করতে তারা বাধ্য হয় সেই ব্যবস্থাগুলো করতে হবে। আপনি এইরকম একটা সামগ্রিক পরিকল্পনা ছাড়া এর থেকে প্রকৃতপক্ষে কোনো মুক্তি নাই এবং আমরা টাইম টু টাইম অভিজ্ঞতার আলোকে এই বিষয়গুলো ঢেলে সাজাবো। এটাই হচ্ছে সাধারণ বিষয় বলে আমার কাছে মনে হয়। এটাই। এখন এর একটা উত্তর আমি এই কথা না বাড়িয়ে এবার আসি শেষ দিকে এখনকার প্রেক্ষাপট বিবেচনা করে। কেউ বলতে পারেন যে হ্যাঁ সেটা তো দিল্লি দুরস্ত সুতরাং ইমিডিয়েট কি করব। আমি তো শুরুতেই বললাম যে মেয়র সাহেব যে অভিযোগ করলেন এই ব্যাপারে যথাযথ কথা বলা হোক। এখানে মিজান সাহেব আছেন, সিটি কর্পোরেশন মিজান সাহেবের কথা বলছি। তিনি দেখুন তার এক ধরনের অসত্যর কথা বলতে যে ৫০ কোটি টাকার কথা বললেন। কিন্তু আমি তখনই শুনে মনে হচ্ছিল এখন দেখা গেল আপনি ফাইন করতে করতে ওই সংস্থায় যে টাকা দিল এই ৫০ কোটি টাকাও জনগণের টাকা, ওইটাও জনগণের টাকা গেল। তা আপনি অন্ততপক্ষে একটা জিনিসকে মডেল করেন না যে ব্যক্তিরা এর সাথে জড়িত তাকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন এবং কোন ফাইন যদি উদ্ধার করতে হয় তার কাছ থেকে করেন। তা আমি বলছি যে অন্ততপক্ষে প্রচলিত ব্যবস্থায় এইরকম কিছু কঠোরতার কাজ যদি করতে পারি আপনি ইমিডিয়েট কিছু পারবেন। দ্বিতীয়ত অন্তত পক্ষে এখানে আলোচনা বারবার আপনিও তুলেছেন কালকেই তুলেছেন যে ব্যবস্থায় আছি তাতে মেয়র সাহেব আছেন, ভোটে হোক বিনা ভোটে হোক যেভাবে হোক ইউনিয়ন কাউন্সিলররা আছেন, তারা যাতে জনগণকেই সম্পৃক্ত করে সব কাজ করতে পারে। আমাদের কিন্তু সবই লেখা আছে সেটা করেন। আর ন্যূনপক্ষে প্রত্যেকটা জায়গায় কাজের আগে জনগণকে ডেকে বলা এবং ওইখানে একটা সাইনবোর্ড টানিয়ে কোন প্রজেক্ট কে দায়িত্ব কতদিনে করবে এই সামগ্রিক কাজগুলো করতে হবে। আপনি অন্ততপক্ষে এই কাজ যদি করেন আর যে সংস্থাগুলো আমি সিটি গভর্নমেন্ট পুরো নিয়ম পরিবর্তনের আগে যে সমন্বিত করা ছাড়া কোনোভাবে যাতে কোনো কাজ না করে, সিটি কর্পোরেশন প্রয়োজনে দায়িত্ব নিয়ে বাধাগ্রস্ত করবে, করতে দেবে না, তারা এই জায়গা করুক। আমরা জনগণের পক্ষ থেকে অন্ততপক্ষে তাদের সাথে থাকবো, থেকে এই সংস্থাগুলোর সমন্বয়ের কাজ করে জনগণকে কিছুটা স্বস্তি দিতে পারি কিনা সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করতে পারি।